শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি ইডলি করিয়া যতন। 2 কাপ মতন আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি, আর 1 কাপ মতন বিউলির ডাল, সাদা খোসা ছাড়ানো যে বিউলি, সেই বিউলির ডাল 1 কাপ মতন ভিজিয়ে রেখেছি। ইডলির জন্য এই রেশিওটাই দরকার, 2:1। চাল আর ডালটাকে ভালোভাবে আমি বেটিয়ে নিয়েছি। ইডলির যে ব্যাটারটা আমি বানিয়েছি, এই ব্যাটারটার মধ্যে আমি 5 মিনিট ধরে অনবরত এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার একটা ক্লিং র্যাপ নিয়েছি, ক্লিং র্যাপটাকে ভালো করে এর মধ্যে লাগিয়ে দিয়ে কভার করে রাখবো, আর এটাকে ফার্মেন্ট করে নেব। ভালো করে এটাকে ক্লিং র্যাপ দিয়ে আমি ঢেকে নিয়েছি। এটাকে ওভারনাইট 7-8 ঘন্টা মতন এটাকে ফার্মেন্ট হতে দেব। ক্লিং র্যাপটা দিয়ে নেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখুন। প্রায় 12 ঘন্টা হয়ে গিয়েছে। ক্লিং র্যাপটা সরিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ইডলিগুলো দেওয়ার আগে স্ট্যান্ডে ইডলির জায়গাটাকে অবশ্যই গ্রিস করে নেবেন। দিয়ে ইডলিগুলো দিয়ে ভালোভাবে আমি ঢেকে নিচ্ছি। স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন ওরকম অল্প অল্প করেই ইডলির ব্যাটারটা দিতে হবে, কেননা এগুলো স্টিম হওয়ার পরে অনেকটাই ফুলে যাবে। দশ থেকে 15 মিনিটের মতন এটা স্টিম করে নিলেই ইডলিগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। একটু ঠান্ডা হলে ইডলি পাত্রগুলোকে নামিয়ে নেব। ইডলিগুলো বসিয়ে রেখেছিলাম, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। ইডলিগুলো দেখুন খুব সুন্দরভাবে ওর মোলটা ছেড়ে দিচ্ছে। ইডলিগুলো বসানোর আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। ফোড়নে দিয়ে নিয়েছি কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারিয়া পাতা কিছুটা। এগুলোকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। ছোট কাপের 1 কাপ মতন আমি ছাতু ভালোভাবে গুলে নিয়েছি। নারকেল, বাদাম আর ছোলাটার যে ভাজা ছোলাটা যে বেটেছি, সেটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইডলির সাথে চাটনিটার জন্য এইসব ইনগ্রিডিয়েন্টস গুলোই দরকার হবে। এদিকে ইডলিগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে, এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আরও অল্প একটু ছাতু দিয়ে নিয়েছি। ছাতুটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। টেম্পারিং এর স্টোভটা ভালোভাবে এর মধ্যে দিয়ে নিয়েছি। ইডলিগুলো দেখুন খুব সুন্দরভাবে ওর মোলটা ছেড়ে দিচ্ছে। ইডলিগুলো বসানোর আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। এর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি, দিয়ে নিলাম। যে ছাতুটা আমি ব্যবহার করেছি সেটা হলো ছোলার ছাতু। ইডলিগুলো দেখুন কত সুন্দরভাবে স্টিম হয়েছে। ইডলিগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে, আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। ইডলিগুলো আমার রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ সুস্বাদু হয় এই ইডলিগুলো। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভীষণই নরম আর স্পঞ্জি হয় এটা। একটা ইডলি আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে।